নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি বানাবো খুবই টেস্টি ও হেলদি নাস্তা। এই নাস্তাটি বানাতে খুবই অল্প সময় লাগে আর তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে ও সকালে জলখাবারে একদম উপযুক্ত একটি নাস্তা। এই নাস্তাটি আপনি সবাইকে একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। খুবই টেস্টি এই নাস্তাটি। তাহলে চলুন নাস্তাটি বানিয়ে নিই। এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা ও 2 চামচ সুজি। সুজিটি আমি বড় চামচের 2 চামচ সুজি নিয়ে নিয়েছি। আপনারা সুজিটি অবশ্যই দেবেন। সুজিটি দিলে নাস্তাটি খুবই সুন্দর বানানো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। এখানে আমি সাদা তেলটি ইউজ করেছি, আপনারাও সাদা তেলটি ইউজ করবেন। এখন সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল। জলটি দিয়ে আটার একটি ঘোল বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব থেকে না যায়। বন্ধুরা, আমি যেই কাপ মেপে 1 কাপ আটা নিয়ে নিয়েছিলাম, ঠিক সেই কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিয়েছি। ঘোলটি ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি। ঘোলটি আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা। এখানে একটি চপারের মাধ্যমে সব সবজিগুলোকে গ্রেট করে নেব। আপনাদের বাড়িতে যদি চপার না থাকে তাহলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। চপার দিয়ে করলে সমস্ত সবজিগুলো আমার 1 মিনিটের মধ্যে গ্রেট হয়ে যাবে। চপার দিয়ে গ্রেট করলে সমস্ত সবজিগুলো খুব সুন্দর গ্রেট হয়। সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিট ঢেকে রাখার জন্য ঘোলটি আরও সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন এই ঘোলের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে ঘোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে ঘোলের সাথে 1 মিনিট মিশিয়ে নিয়েছি। এদিকে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটি গরম হয়ে গেছে। এখন তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে 1 চামচ করে ঘোলটি দিয়ে দেব। ঘোলটি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে রাখবেন। ঢাকনাটি খুলে নাস্তাটির উপরে একটু তেল ব্রাশ করে উল্টে দিচ্ছি। এইভাবে অপর সাইডটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। এইভাবে সমস্ত ঘোল দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত নাস্তাগুলোকে ঠিক একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করবেন। খেতে খুবই টেস্টি হয়। এটি খুবই একটি হেলদি নাস্তা। বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারেন এই নাস্তাটি।